আপনি হয়তো ভাবছেন এটি আর ৫টা ভিডিওর মতোই একটি ভিডিও। হয়তো আপনি স্ক্রল করছিলেন, হয়তো অন্য কিছু খুঁজছিলেন, হয়তো কোনো নির্দিষ্ট কারণ ছাড়া এখানে এসে থেমে গেছেন এবং যুক্তির দিক থেকে দেখলে হয়তো সেটাই সত্য। হয়তো এটি কেবল একটি অ্যালগরিদমের সিদ্ধান্ত, হয়তো এটি কেবল সময়ের একটি কাকতালীয় মুহূর্ত। কিন্তু মানুষের জীবনের সবচেয়ে গভীর ঘটনাগুলো প্রায়ই এমনভাবেই শুরু হয়, একটি সাধারণ মুহূর্ত দিয়ে, একটি ছোট সিদ্ধান্ত দিয়ে, একটি অদ্ভুত থেমে যাওয়া দিয়ে। আর অনেক বছর পরে ফিরে তাকালে মানুষ বুঝতে পারে সেটি মোটেই সাধারণ ছিল না। সেটি ছিল একটি মোড়, একটি আহ্বান, একটি নীরব দরজা যা তার জন্য অপেক্ষা করছিল। হয়তো আজও আপনি ঠিক তেমন একটি দরজার সামনে দাঁড়িয়ে আছেন, কারণ কিছু বার্তা আছে যেগুলো সবাই শোনে না, কিছু শব্দ আছে যেগুলো সবার জন্য নয়, আর কিছু মুহূর্ত আছে যেগুলো ঠিক সে মানুষগুলোর কাছে পৌঁছে যায় যাদের সেই মুহূর্তে সেগুলোর প্রয়োজন ছিল। আপনি কি কখনো অনুভব করেছেন যে আপনার ভিতরে এমন কিছু চলছে যা কাউকে বোঝানো যায় না? সব কিছু স্বাভাবিক দেখায়, মানুষ আপনাকে দেখে, আপনার সঙ্গে কথা বলে, আপনার হাসি দেখে, আপনার দৈনন্দিন জীবন দেখে, কিন্তু কেউ জানে না আপনার ভিতরে কতগুলো নীরব প্রশ্ন ঘুরে বেড়াচ্ছে। কেউ জানে না কতগুলো উত্তরহীন অনুভূতি আপনার সঙ্গে প্রতিদিন হাঁটে। কেউ জানে না কতবার আপনি নিজের মধ্যে হারিয়ে গেছেন। আর হয়তো সে কারণে এই বার্তাটি আপনার সামনে এসেছে, কারণ অনেক সময় মানুষ উত্তর খোঁজে না, সে শুধু চায় কেউ তোর অনুভূতিটাকে বুঝুক, কেউ তাকে বলুক, আমি জানি তুমি কি অনুভব করছো। হয়তো আপনার জীবনের গত কয়েক মাস সহজ ছিল না, হয়তো আপনি এমন কিছু হারিয়েছেন যার কথা আপনি খুব কম মানুষকে বলেছেন। হয়তো আপনি ক্লান্ত, শুধু শরীর নয়, মনও, হৃদয়ও, আশাও। আর সেই ক্লান্তির সবচেয়ে কঠিন অংশ হলো এটি বাইরে থেকে দেখা যায় না। মানুষ ভাঙা কাজ দেখতে পায়, কিন্তু ভাঙা মন দেখতে পায় না। মানুষ ঝড় দেখতে পায়, কিন্তু নীরব ঝড় দেখতে পায় না। আর তাই অনেক মানুষ পৃথিবীর মাঝখানে দাঁড়িয়েও নিজেকে একা অনুভব করে, অদ্ভুতভাবে একা, অব্যাখ্যাভাবে একা। যেন চারপাশে সবাই আছে কিন্তু কেউ নেই, যেন অনেক শব্দ আছে কিন্তু কোনো উত্তর নেই, যেন জীবন এগিয়ে যাচ্ছে কিন্তু আত্মা কোথাও পিছিয়ে পড়ে আছে। হয়তো আপনি সেই অনুভূতিটা চেনেন, হয়তো অনেকদিন ধরেই চেনেন। আর যদি সত্যিই চেনেন, তাহলে পরের কথাগুলো মন দিয়ে শুনুন, কারণ কিছু অনুভূতি কেবল কষ্ট নয়, কিছু অনুভূতির সংকটেও, কিছু শূন্যতা কেবল শূন্যতা নয়, কিছু শূন্যতা নতুন কিছুর জন্য তৈরি হওয়া জায়গা, এবং কিছু একাকিত্ব কেবল একাকিত্ব নয়, কখনো কখনো এটি আত্মার পুনর্জন্মের শুরু। কিন্তু সেই পরিবর্তন শুরু হওয়ার আগে মানুষ সাধারণত একটি অদ্ভুত পর্যায়ের মধ্য দিয়ে যায়, একটি নীরব বিচ্ছিন্নতা, যেখানে পুরনো জিনিসগুলো আর আগের মতো অর্থপূর্ণ লাগে না, পুরনো আনন্দগুলো ফিকে হয়ে যায়, পুরনো লক্ষ্যগুলো প্রশ্নবিদ্ধ হয়ে ওঠে। আর তখন মনে হয় কিছু একটা হারিয়ে গেছে, কিন্তু বাস্তবে হয়তো কিছু হারায়নি, হয়তো কিছু বদলাচ্ছে। কারণ জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ পরিবর্তনগুলো শুরু হয় তখনই যখন পুরনো পরিচয় ভেঙে পড়তে শুরু করে। আর সে ভাঙনের শব্দ সবাই শুনতে পায় না, শুধু সেই মানুষটি শুনতে পায় যার ভিতরে এটি ঘটছে। হয়তো এই কারণেই আপনি এখানে থেমেছেন, হয়তো এই কারণেই আপনার চোখ এই শব্দগুলোর উপর এসে থেমেছে। আপনি আমি বলছি না এটি কোনো অলৌকিক ঘটনা, আমি বলছি না এটি ভাগ্যের লিখন, কিন্তু আমি এইটুকু বলছি, মানুষ কখনো কখনো ঠিক সেই বার্তাটির কাছে পৌঁছায় যা তার সেই মুহূর্তে সবচেয়ে বেশি দরকার ছিল। আর যদি আজ এই বার্তাটি আপনার সামনে এসে থাকে, তাহলে হয়তো আপনার ভেতরে এমন কিছু জেগে উঠতে চলেছে যা অনেকদিন ধরে ঘুমিয়েছিল। একটি উপলব্ধি, একটি সত্য, একটি উত্তর, অথবা একটি নতুন পথ যা এখনো পুরোপুরি দৃশ্যমান নয়, কিন্তু ধীরে ধীরে আপনার দিকে এগিয়ে আসছে। এবং হয়তো আপনি যতটা ভাবছেন তার চেয়ে অনেক বেশি কাছাকাছি এসে গেছে। মানুষের জীবনে কিছু মুহূর্ত আছে যেগুলো ঘটার সময় একেবারে বিশেষ মনে হয় না। সেগুলো সাধারণ দিনের মতোই শুরু হয়, সাধারণ কথোপকথনের মতোই শোনায়, সাধারণ সিদ্ধান্তের মতোই মনে হয়। কিন্তু পরে, অনেক পরে, যখন মানুষ পেছনে ফিরে তাকায়, তখন বুঝতে পারে সে মুহূর্তটি সব কিছু বদলে দিয়েছিল। অদ্ভুতভাবে জীবনের বড় পরিবর্তনগুলো খুব কমই বড় শব্দ করে আসে, তারা নিঃশব্দে আসে, একটি উপলব্ধি হয়ে, একটি
অনুভূতি হয়ে, একটি প্রশ্ন হয়ে, আর কখনো কখনো একটি বার্তা হয়ে। হয়তো এই কারণেই আপনি এখনও শুনছেন, কারণ আপনার ভিতরে কোথায় একটি প্রশ্ন আছে, একটি প্রশ্ন যার উত্তর আপনি এখনও খুঁজে পাননি। হয়তো প্রশ্নটি ভবিষ্যৎ নিয়ে, হয়তো কোনো মানুষকে নিয়ে, হয়তো নিজের জীবনকে নিয়ে, অথবা হয়তো নিজের অস্বস্তিকে নিয়ে। আর সেই প্রশ্নটি যতদিন উত্তরহীন থাকে ততদিন সেটি নীরবে আপনার সঙ্গে হাঁটে। মানুষের সবচেয়ে বড় একাকিত্ব সবসময় একা থাকার কারণে আসে না। অনেক সময় একাকিত্ব আসে তখন যখন কেউ তার ভেতরের প্রশ্নগুলো কারোর সঙ্গে ভাগ করতে পারে না। যখন সে হাসে কিন্তু তার হাসির ভেতরের ক্লান্তি কেউ দেখে না। যখন সে এগিয়ে যায় কিন্তু তার হৃদয়ের ভার কেউ অনুভব করে না। যখন সে কথা বলে কিন্তু তার নীরবতাগুলো অশ্রুত থেকে যায়। আর হয়তো এই কারণে সম্প্রতি আপনি নিজেকে একটু আলাদা অনুভব করছেন, যেন আপনি অন্যদের সঙ্গে আছেন কিন্তু পুরোপুরি নেই, যেন আপনি জীবনকে দেখছেন কিন্তু আগের মতো অনুভব করছেন না। কারণ আপনার আত্মা হয়তো একটি পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে, একটি গভীর, ধীর, অদৃশ্য পরিবর্তন, যার কোনো শব্দ নেই, কোনো ঘোষণা নেই, কোনো প্রমাণ নেই, তবু সেটি বাস্তব। আপনি কি খেয়াল করেছেন কিছু কিছু সময়ে মানুষ হঠাৎ করে পুরনো স্মৃতির দিকে ফিরে তাকাতে শুরু করে, কোনো কারণ ছাড়াই। একটি পুরনো ছবি, একটি পুরনো গান, একটি পুরনো রাস্তা, আর হঠাৎ মনে হয় জীবন কত দ্রুত বদলে গেছে। যারা একসময় খুব কাছের ছিল তারা এখন দূরে। যে স্বপ্নগুলো একসময় এত স্পষ্ট ছিল সেগুলো এখন কুয়াশার মতো। যে মানুষটি একসময় আপনি ছিলেন তিনি এখন আর নেই। এবং এই উপলব্ধি মানুষের ভিতরে একটি অদ্ভুত শূন্যতা তৈরি করে। কিন্তু সেই শূন্যতার মধ্যে একটি গোপন সত্য লুকিয়ে থাকে। কারণ প্রতিটি সমাপ্তি আসলে একটি প্রশ্ন, আর প্রতিটি প্রশ্নের ভেতরেই লুকিয়ে থাকে একটি নতুন সূচনা। হয়তো আপনি এখনও সেই সূচনাটি দেখতে পাচ্ছেন না, হয়তো আপনার চোখ এখনও পুরনো গল্পের দিকে তাকিয়ে আছে, পুরনো ক্ষতির দিকে, পুরনো ভুলের দিকে, পুরনো অনুশোচনার দিকে। কিন্তু জীবনের একটি অদ্ভুত নিয়ম আছে, যতক্ষণ আপনি শুধু হারানোর দিকে তাকিয়ে থাকবেন ততক্ষণ আপনি আসতে থাকা জিনিসগুলো দেখতে পাবেন না। আর হয়তো আজকের এই বার্তার আসল উদ্দেশ্য সেখানেই। আপনাকে ভবিষ্যৎ বলে দেওয়া নয়, আপনাকে কোনো অলৌকিক প্রতিশ্রুতি দেওয়া নয়, বরং আপনাকে মনে করিয়ে দেওয়া আপনার গল্প এখনও শেষ হয়নি। আপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায় হয়তো এখনও লেখা বাকি। আপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ উপলব্ধি হয়তো এখনও সামনে অপেক্ষা করছে। আর সে কারণে আপনার জীবনের সব কিছু যতই এলোমেলো মনে হোক না কেন, সব কিছু এখনও সম্ভব। কারণ অন্ধকার মানে পথ শেষ হওয়া যাওয়া নয়। অনেক সময় অন্ধকার মানে শুধু এতটুকুই, আপনি এখনও পুরো ছবিটা দেখতে পাচ্ছেন না। এবং হয়তো এই মুহূর্ত আপনার জীবন ঠিক সেই অবস্থাতেই আছে। তো বন্ধুরা, ভিডিওটি আমরা এখানেই শেষ করছি। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।